দিল্লিতে ব্রিক্স সম্মেলন আর সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর। এখন ঢাকা দিল্লি কূটনীতিতে এটাই বড় প্রশ্ন। কিন্তু ভারতীয় দুই প্রভাবশালী সংবাদ মাধ্যমের প্রতিবেদনে মিলছে দুই রকম তথ্য। এনডিটিভি বলছে আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন তারেক রহমান, আর দ্য ট্রিবিউনের দাবি শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না তারেক। তাহলে আসলে কি ঘটছে? আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তবে আয়োজক দেশ হিসেবে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিমস্টেকের চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে 2 দিনের ভারত সফরের প্রস্তুতি চলছে। সফর হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের এটিই হবে প্রথম সরকারি বৈঠক। অন্যদিকে দ্য ট্রিবিউনের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফরে যাবেন না তারেক রহমান। এমনকি 10 আগস্ট ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে কড়া বার্তা দেয়া হয়েছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তবে ওই বৈঠকের পর দীনেশ ত্রিবেদীর বক্তব্য ছিল বেশ ইতিবাচক। তিনি বলেছিলেন দুই দেশের এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন। এর মধ্যেই দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ঢাকার ক্ষোভ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করেছে। বাংলাদেশ একদিকে হাসিনার প্রত্যর্পণ চাইছে, অন্যদিকে ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধের কথাও বলছে। তবে ঢাকা দিল্লির সম্পর্কের আলোচনায় শুধু হাসিনা ইস্যুই নয়, গঙ্গার পানি চুক্তি, বাণিজ্য, সীমান্ত, ট্রানজিট ও জ্বালানি সহযোগিতার মতো বিষয়ও গুরুত্বপূর্ণ। তাই তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লি যাচ্ছেন কিনা সেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে সফর হলে মোদি তারেক বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ হবে না, বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে এগোবে তার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।